ট্রাম্প বলেছিলেন ভারত 25% শুল্ক দেবে, সঙ্গে জরিমানাও। কিন্তু ভারতের জবাব, রাশিয়ার সস্তা তেল আমদানি চলবে আগের মতোই। তাহলে ট্রাম্পের হুমকি কি তবে বিফলে গেল? 2 আগস্ট একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকি উপেক্ষা করেই রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। 2 জন উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা, যারা নাম প্রকাশ করতে চাননি, রয়টার্সকে নিশ্চিত করেছেন, নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তিতে আবদ্ধ এবং রাতারাতি সেই বাণিজ্য বন্ধ করা বাস্তবসম্মত নয়। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী, যা ভারতের মোট তেল আমদানির প্রায় 35% পূরণ করে। তাহলে প্রশ্ন হল, ট্রাম্পের হুমকি কোথায় গিয়ে ঠেকল? গত বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ভারত 25% শুল্ক প্রদান করবে এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি ও অস্ত্র সম্পর্কের জন্য জরিমানাও দেবে। এটি আগস্টের শুরু থেকে কার্যকর হবে। পরের দিন তিনি দাবি করেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, কিন্তু সেটির কোনো প্রমাণ তিনি দিতে পারেননি। বিপরীতে ভারতের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, তেল কেনা বন্ধ হবে না, কারণ এটি কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমাদের জ্বালানি আমদানির সিদ্ধান্ত বিশ্ববাজারকে বিবেচনা করেই নেওয়া হয়। এটি একান্তই ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। অন্য কোনো দেশের দৃষ্টিকোণ থেকে একে দেখা উচিত নয়। সোজা কথায়, ভারত তার কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থে যা দরকার তাই করছে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন বড় প্রশ্ন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে কি ভারতের ওপর চাপ আরও বাড়বে? আর ভারত কি তবুও রাশিয়ার পাশে থাকবে? এই দ্বন্দ্বের উত্তর সময় দেবে। কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। যমুনা টিভি পাবলিক, যেখানে সত্য কথা অকপটে বলা হয়।